ছোট দিনের বেলা প্ল্যান মাফিক কাজ করে সমস্ত কাজ A to Z যেভাবে একা হাতে সামলাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। তো আজকে হলো সানডে। চুপ থাকবি তুই, থাকবি। তো আজকে হলো রবিবার, সকাল সকাল তো আজকে একটু সবাই বাড়ি। কি হয়েছে? তুই তার একটু চুপ করাতে পারো না? আজকে হলো রবিবার, তো আজকে সকালে তো মানে আজকের দিনটাই সবাই বাড়িতে একসাথে। তো কি টিফিন বানাবো মানে বুঝতে পারছি না। কি তা খাইবা টিফিন? সুজি সকাল সকাল? বাবা কি তাকাবি? ম্যাগি? মা গো তুই কি তাকাবি রে? শুনো তুই, তুমি ম্যাগি খাইবা? তাহলে ম্যাগির দিকে দুইজনে বুট করছে, তুমি একজন খালি সুজি। তো কোনটা বানাইতা? বাও ম্যাগি খাইবো, ঠিক আছে। তো চলো, দুইজনে বলছে ম্যাগি খাবে আর একজন বলছে সুজি। তো দেখি কোনটা করি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে যেহেতু রবিবার, তো সকলকে সবার পছন্দ মতন খাবারের কথা জিজ্ঞেস করলাম। তো সবাই তো দেখলেই কি কি বলল। দুইজনে বলল ম্যাগি, আরেকজনে বলল সুজি। তো সুজিটা আমারও অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে রান্না করব ঘরে। সুজি অনেক দিন ধরে ছিল আর রান্না হচ্ছে না। সবাই একসাথে থাকলে দেখবে একটা জিনিস খাওয়া হয়ে যায়। তো আজকে যেহেতু বাবাইয়ের পাপাও বাড়িতে আছে, ভাবলাম যে না সুজিটাই করি, সাথে করব লুচি। এ ময়দাগুলি জানো তো লক্ষ্মী পুজোর সময় যে রেশন থেকে দিয়েছিল তখনের ময়দা। তো তা এতদিন হয়েছে ময়দাগুলি আমি চেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম পোকা পড়ে যাবে আবার দেরি হলে, তার জন্য আজকে দেখো মেখে নিলাম। এখানে ময়দার লুচির জন্য ময়দাটা মেখে নিলাম, তারপর এখানে সুজিটা ঢেলে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আরেকটা কথা বলি, আমি কিন্তু খোলা যে বাজারে সুজি বিক্রি করে সেটা কিন্তু আমি খাই না। আমি সবসময় প্যাকেটের সুজিটাই খাই। আমাদের এখানে লক্ষ্মী পুজোর সময় রেশন থেকে কিন্তু সুজি দিয়েছিল, তবে আমি কিন্তু খাইনি, আনিও নি। কারণ খোলা সুজিটা আমি একদমই খেতে পাই না, কেন জানি ঘৃণা করে, তার জন্য। তো এখানে দেখো এখন সুজিটা ভালো করে ভেজে তেজপাতা দিয়ে তারপরে লাল লাল হয়ে এসেছে পরে চিনি দিয়েছি। তো চিনি দিয়ে আরও কিছুক্ষণ সময় ভেজে এখন এই যে দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা একটু বেশি করে লাগে, তো বেশি হয়নি, তো দুধ যতটুকু ছিল ততটুক দিয়েছি, সাথে একটু জল মিশিয়ে দিলাম। সুজিতে অনেকে অনেক কিছু দিয়ে কিন্তু সুজি রান্না করে, বাদাম কিশমিশ আরও অনেক কিছু, তবে আমি কিন্তু একদম সিম্পল সাদামাটা রান্না করি। কেন জানো তো, টুকটাক দিয়ে যদি যে কোনো মিষ্টি জাতীয় জিনিস রান্না করি আমার কেন জানি খাইতে একদমই ভালো লাগে না। যখন খেতে যাই বেছে বেছে এটা ফেলতে হয় ওটা ফেলতে হয়, তারপরে মুখে না হলে কামড়ে পড়ে। তো এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না, তার জন্য আমি একদম সিম্পল রান্না করি, যাতে কোনো কিছু কামড়ে না পড়ে খেতে গেলে। বাদামটা পর্যন্ত আমি দিতে পছন্দ করি না, ঘরে কিন্তু কাজও ছিল তারপরও আমি দিইনি, ভালো লাগে না কেন জানি না। আচ্ছা যাই হোক, চলো, সবার পছন্দ তো একরকম নয়, একজনের একরকম পছন্দ। তো আমার যেমন পছন্দ তেমনই রান্না করলাম, আর আমি যেভাবে খেতে পছন্দ করি এভাবেই কিন্তু রান্না করে সবাইকে খাওয়াই। তো যেভাবে রান্না করি আমাদের বাড়ির সবাই কিন্তু পছন্দ করে আমার রান্না বাড়া। আচ্ছা যাই হোক, এটা অন্য কথা। তো এখানে দেখো সুজিটা তো রান্না হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম লুচি। লুচির সাইজ কিন্তু তেরা বেঁকা হচ্ছে, তা নিয়ে কোনো সমস্যা নাই, নরম হলেই হয়েছে, নরম হলেই সবাই খুশি। আর সাইজটা কেমন হয়েছে এটা মানে নিয়ে কোনো সমস্যা নাই। আজকে সকাল সকাল হাতে পেয়ে গেলাম 1000 টাকা। তো দিল আমার হাজব্যান্ড। কেন দিল এটাও বলি। আসলে কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম সুপারি বিক্রি করেছিল, তো আমাকেও কিছু টাকা দিয়েছে 1000 খানিক, বলছে তুমি কিছু খরচ করো। তো আচ্ছা যাই হোক, সকাল সকাল হাতে টাকা পেলাম, এর থেকে আর খুশি কি হতে পারি বলো। তো অনেকটা খুশি হয়ে গেলাম। তো এখানে দেখো আমার কিন্তু টিফিন বানানো হয়ে গেছে। তো সুজি আর লুচি বেড়ে নিচ্ছি, বাবুর জন্য দোকানে পাঠিয়ে দেব। তো সকালবেলা তো উনি বাড়িতে থাকে না, দোকানেই থাকে। তো এখানে বাবুর জন্য প্রথমে বেড়ে নিচ্ছি, তো বাবার পাপাকে বলছি দোকানে নিয়ে দিয়ে আসো।
সকালবেলা ঝামেলার টিফিন বানালে দেখবে অনেকটা লেট হয়, কিন্তু সময়ও লাগে। তো এ করতে করতে টিউশন স্যারও এসে গেছে, 8টা বেজে গেছে। তো এখন ওকে নিয়ে টিফিন দিয়ে আসছি। আর ওর কথা তো তোমাদের সাথে সব সময় বলি, কিছুই খেতে চায় না। এই যন্ত্রণাটা করে জানো তো, কিছু টিফিন খেতে চাইবে না, বলবে বৌদি আমি টিফিন খেতে ভালো লাগে না, ভাতে খেয়ে নিই। আবার ভাত দিলেও কিন্তু খেতে চায় না। তো যাই হোক, 2টা পুরি আর একটু সুজি দিয়েছি, খেয়ে নিল। তো এখানে দেখো মা, আমার হাজব্যান্ড, মেয়ে ওরা বাইরে বারান্দাতে বসে খাচ্ছে। তো ছেলে কিন্তু এখনো খায়নি, পরে। তো সকলকে দিয়ে এখন নিজেও বসে গেলাম টিফিন খেতে। তো সকাল সকাল যদিও মিষ্টি জিনিসটা বেশি একটা পছন্দ করি না, তারপরও মানে খাচ্ছি, সবাই খাচ্ছে দেখে ইচ্ছে করছে খাওয়ার। তো তারপরও খেয়ে নিলাম। আর এই যে সকালবেলা টিফিন খেলাম বন্ধুরা, আর টিফিন বানালাম, এর মধ্যে কিন্তু আমি চা খেতে ভুলে গেছি, যার কারণে আজকে আমার এতটা কষ্ট হয়েছে। তোমরা ভিডিও লাস্টে অবশ্যই দেখতে পারবে যে আমি কিভাবে আজকের দিনটা কাটিয়েছি। তো এখানে টিফিন খাওয়া আমার শেষ হলো। কেডা ঠাম্মা কইসুনি পূজার বসাত মা এটি আবার কে আলুসি ঠাম্মা কবে বানাইছে? হাই রে ভগবান, দাদু আসলো বাড়ি কইছে। সকালবেলা যেহেতু লুচি সুজি বানিয়েছি, কাকা শ্বশুরকে ফোন করেছিলাম যে আসার জন্য টিফিন খাওয়ার জন্য। তো উনি নাকি বাড়িতে নেই, আগরতলা গিয়েছে। তারপরে কাকিমুনির জন্য পাঠিয়ে দিলাম টিফিন। আবার কাকিমুনি কিন্তু বাটি ভর্তি করে আবার আমাকে উল্টো টিফিন পাঠালো, মিষ্টি লুচি বুরিন্দা এ আর কি। তো এইখানে দেখো টিফিন খেতে না খেতে শ্বশুরমশাই নিয়ে আসলো ছোট মাছ, আর যেটা আমার একদম বিরক্ত লাগে। টিফিন বানিয়ে এখন মাত্র খেয়ে সারলাম, আর শ্বশুরমশাই নিয়ে আসলো মাছ, ছোট মাছ। জানো তো আমার ভীষণ বিরক্ত লাগে, খেতেও একটু মানে ভালো লাগে না, কাটতেও ভালো লাগে না। তারপর ওনার খেতে ইচ্ছে করছে তাই করলাম, বিরক্ত লাগছে আমার কাটতে। অনেকটা সময় লাগিয়ে তারপরে কিন্তু মাছগুলি কাটা হলো, একটা একটা করে মাছ কাটলাম। কতটা সময় লাগলো তোমরা একটু আন্দাজ লাগালেই বুঝতে পারবে। কতগুলা মাছ দেখো, ছোট মাছ, শুধু কাটার আলস্য। আর এমনি তো বেশি একটা পছন্দ করি না ছোট মাছ খেতে, আর কাটতেও অনেকটা বিরক্ত লাগে। তারপর শ্বশুরমশাই খাবে বলেছে, তার জন্য একটু কষ্ট হলো, করে নিলাম। তো এখানে মাংস নিয়ে আসলো বাবাইয়ের পাপা, তো মাংস মাছ নিয়ে এখন বাইরে চলে আসলাম, ধুয়ে নিচ্ছি। বাইরে থেকে দেখবে মাছ মাংসটা যদি বাইরে ধুয়ে নিই, তাহলে ঘরে কিন্তু একটা আষ্টে গন্ধ করে না, না হলে একটা গন্ধ বের হয়, ভালোও লাগে না। তার জন্য বাইরেই বসে ধুয়ে নিলাম। আর মাছগুলিতে কিন্তু নুন মেখে কিছুক্ষণ সময় রেখে তারপরে ধুয়েছি, তাহলে মানে নোংরাটা ভালো করে ছেড়ে দেয়। ছোট দিনের বেলা বন্ধুরা, প্ল্যান মাফিক কাজ করি বলে কিন্তু সমস্ত কাজ A to Z আমি করতে পারি। প্ল্যান ছাড়া কাজ করলে কিন্তু কিছুতেই হতো না। তোমরাই তো দেখো ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে আমার সংসারের কাজগুলি সামলাই। তবে আজকে বাবাইয়ের পাপা বাড়িতে আছে, বেশি একটা কষ্ট হবে না, ওই মেয়েটাকে রেখেছে। তারপরও তো বাচ্চারা কাজ তো জানোই, আর আমার ঘরের রান্নাবাড়া তো সব কিছু টাইমেই করতে হয়। তো এ আর কি। তো একটু প্ল্যান করে যদি কাজ করি আমরা গৃহিণীরা, তাহলে কিন্তু সব কাজ আমরা সুন্দরভাবে করে নিতে পারি। যেটা আমি সবসময় করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো ছোট মাছগুলিতে আমি সমস্ত মশলা মেখে এখন এই যে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু আমি খুন্তি লাড়াবো না, মানে এভাবে কিন্তু কড়াইতে উপর করে দেব, খুন্তি লাগালে কিন্তু মাছগুলি ভেঙে যাবে। তো দেখো মাছের মানে ছোট মাছের তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। আর মাংসর জন্য এখানে যা যা প্রয়োজন মশলা দিয়ে দিলাম, আর একটা টমেটোও দিয়েছি সাথে, পেস্ট করে রান্না করব।
ওই দিন যে টমেটো পেস্ট করে মাংসটা রান্না করেছিলাম, তো সবাই খেয়ে বলছে খুব ভালো লেগেছে নাকি, তার জন্য আজকেও কিন্তু টমেটো পেস্ট করে মাংসটা রান্না করব। আর আস্তা জিরাটা দিয়েছি। তো এখানে দেখো মাংসর মশলা করতে করতে মাছের তরকারিটাও হয়ে গেছে। আর একটু ঝুল ঝুল রেখেছি। আমাদের বাড়িতে তো জানোই সবাই একটু ঝুল খেতে পছন্দ করে। তো এখানে এখন তো কড়াইটা লাগবে, কড়াইটা থেকে সুজিটাও এখন একটা বাটিতে নিয়ে নিলাম। আরও কিছুখানি সুজি রয়ে গেছে, ছেলেটা খায়নি সুজি দিয়ে, ও ডিমের অমলেট দিয়ে পুরি খেয়েছিল, তো কিছুটা সুজি বেঁচে গেল। তো সুজিটা বাটিতে রেখে কড়াইটা ধুয়ে এখন মাংসর জন্য বসিয়ে দিলাম। আর মাংসের মধ্যে কি কি মশলা দিয়েছি সেটা আর নতুন করে কি বলবো, তোমরা তো জানোই প্রতিদিন যেভাবে রান্না করি বাস এভাবে রান্নাটা করি। শুধু মশলাটার মধ্যে একটা টমেটো বাটা দিয়েছি, বাস এতটুক। ভালো করে মাংসটাকে মেখে মশলা দিয়ে এখন এই যে সোমবারে বসিয়ে দিয়েছি। তো এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো চলো মাংসটা এদিকে হতে থাকুক। আর রান্নাঘরের অবস্থা দেখো কতটা খারাপ অবস্থা হয়ে আছে, চারিদিকে বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন যে মাংসটা বসিয়েছি এরপরে কিন্তু রান্নাঘরটাকে গুছাবো। তো দেখো আরেকদিকে বসিয়ে দিলাম ডাল। ডাল রান্না না করলে তো আমার ছোট্ট সোনা আবার খেতে পারবে না, তার জন্য একদিকে আবার ডাল বসালাম। না রান্নাও চলতো, তবে মেয়েটার জন্য রান্না করতেই হয়েছে। শনিবারে যেহেতু বাড়িতে আসতে পারেনি বাবাইয়ের পাপা, তার জন্য বাজারও করতে পারলো না, তো আজকে বাজারটা করে নিয়ে আসলো। তো এখানে দেখো আলু, পেঁয়াজ, রামাইশ, তারপরে টমেটো, লঙ্কা, মানে যা যা প্রয়োজন এনেছে, আবার তো বিকেলে আনবে। তো এদিকে এখন আমি আলু পেঁয়াজগুলিও গুছিয়ে রাখছি, সবজিগুলা গুছিয়ে। আর এখানে দেখো এটা হলো কাচের গ্লাস, দুধ নিয়েছি মেয়ের জন্য, কিভাবে যে ভেঙে গেল, নিজে নিজে ফেটে গেল। এ প্রথম এমন দৃশ্য দেখলাম, তোমরা মানে জানিও তো কেন ভাঙলো। আর কাজ করতে করতে মানে রান্না করতে করতে আবার একটা লুচি দিয়ে সুজি আমি খেয়ে নিলাম। সকালে যেহেতু ভাত খাইনি, তো কাজ করছি তো একটু খিদা পেয়ে গেল। রান্না কমপ্লিট আমার। দেখো এখানে এই যে ছোট মাছের, মানে কি মাছ বলে, আমাদের এদিকে তো চান্দাগুড়া মাছ বলি, তো চান্দাগুড়া মাছের কি বলে তত্তরা, টমেটো দিয়ে ডাল করেছি। আর এখানে হলো এই যে চিকেন, অনেক গরম ধরতে পারছি না। আর এখানে হলো ভাত। তো আজকে রান্না বাস এতটুক। দুপুরবেলা মানে চান্দাগুড়ার যে মাছটা, বড় মাছটা রেখে দিয়েছি, এগুলি ভাজি করব দুপুরবেলা। তো বাস আজকের রান্না এতটুক। যাইতেছে যাইতেছে, তারা গায়ে পড়ছেনি না, ডাল পড়ছে, ও না সরছে। আমি যে তোমার বাবুর লাগে হেবানা টিকা করতেছি বলে তোমরা গাছ বড় তো দেখেন আস্তে আস্তে বলে, আমি তো বুঝতে যেতে পারি গাছ বড় না জানি না। আম গাছগুলা জানো তো বন্ধুরা অনেক বয়স হয়েছে, অনেক বছর পুরনো গাছ, আমও ধরে না, তার জন্য মানে আজকে কেটে দিল। অনেকটা কষ্ট লাগছিল গাছগুলো যখন কাটলো, তো কিছু করারও নেই, ঘর ফেটে যাচ্ছে, তারপরে ঘরের যে ফ্লোরগুলো হয় এগুলোও ফেটে যাচ্ছে গাছের শিকড়ের জন্য, অনেক বছর পুরনো। আর যেহেতু আম ধরে না তার জন্য কাটা হলো আজকে। এদিকে বৃষ্টিও নেমেছে, কাপড়ও ধোয়া হয়নি, আগামীকাল আবার ছেলের স্কুল আছে। তো এখন দেখো বৃষ্টিতে ভিজে মাথার মধ্যে একটা পলিথিন লাগিয়ে কিন্তু আমি কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। তো গাছ যখন কাটছে একটু দেখে আসলাম গাছ কাটা, তো এখানে কাপড় ধুয়ে কিন্তু আমি স্নান করে নিলাম, স্নান করে পুজো দিলাম। পুজোটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখানে দেখো শ্বশুরমশাইয়ের জন্য মাছ ভেজে নিয়েছি, আর মাছের যে তরকারি করেছি সেটা, তো তরকারি দিয়ে আসলাম, এখন বসে গেলাম খেতে। সারাদিনে এখন ভাত খেতে বসেছি, তাও মানে মাংস দিয়ে খাবো, খুব প্রিয়। আর ছোটো মাছটা তো আমার বেশি একটা ভালো লাগে না, তার জন্য এত একটা প্রিয় না। তো এখানে দেখো বসে গেলাম খেতে, আর ভীষণ ভালো হয়েছে মাংসটা, কি বলবো। এভাবে রসুন মানে রসুন বলছি, টমেটো বাটা দিয়ে মাংস করলে যে এত ভালো হয় আগে জানতাম না। তো এখন থেকে যখনই রান্না করব কিন্তু এভাবে রান্না করব।
যারা গাছ কাটতে এসেছিল তো ওনাদের সাথে ওনাদের একজন বাচ্চা মানে ছেলে এসেছিল, ছেলেটার বয়স হয়তো 4 বছর হবে। তো আমরা খাওয়ার পর ওকে ডেকে নিয়ে আসলাম, ওকে এনেও কিন্তু ভাত খাইয়ে দিলাম। কষ্ট লাগছিল, অনেকটা ছোট তো। তো ওর সামনে বসে আমি এদিকে পান বানিয়ে খাচ্ছি, আমার মেয়েও তো বসে আছেন দেখলেই তো। এই আর কি চললো সারাদিন। আজকে সকালে জানো তো কাজের চাপে মানে টিফিন বানালাম, তারপরে তো রান্না বাড়া, তো এসব করতে করতে মানে চা খেতে ভুলে গেছি। আর আমার এমন একটা অভ্যাস হয়েছে, চা না খেলে কিন্তু আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, এত মাথা যন্ত্রণা করছে। মানে দুপুরের খাওয়াকে মানে ভাত খাওয়ার পর তারপরে আস্তে 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 করে ব্যথাটা উঠেছে। বাবা বাবা একটু একটু বাবা, ইস, বাবা একটু। তো এখন বাম দিয়েছি, দেখি কমে কিনা। আর দুধ আসেনি এখনো, তার জন্য চাও খেতে পারছি না, প্রচণ্ড যন্ত্রণা করছে। আর আমার মাথা যন্ত্রণা করলে মাথার সাথে সাথে মানে এই জায়গা থেকে পুরো এই জায়গাটা পুরো ব্যথা করছে, তারপরে এই চোখের উপর মানে সব দিকে ব্যথা করছে, এত মাথা ব্যথা করছে কি বলবো।